ভাইরাল সেই ট্রেন্ডিং ভিডিও ব্রেড আর টি দিয়ে, মানে চা আর পাউরুটির সেই ট্রেন্ডিং ভিডিওটা আমি একটু অন্যরকমভাবে ট্রাই করেছি। দেখো না তোমাদের কেমন লাগে। যদি ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করো। আমি অনেস্টলি বলছি, আমার তো বেশ ভালো লেগেছে। তো চলো, তার জন্য একটা সুন্দর একটা চা বানাতে হবে, বেশ কারাক চা বলতে পারো। তো তার জন্য দেখো আমি 1 কাপ লিকুইড মিল্ক এর মধ্যে অ্যাড করে দিলাম। ওভেনের মধ্যে একটা পাত্র বসিয়ে তাতে দিয়ে দেবো 2 চামচ মিল্ক পাউডার, মানে একটু গরম হওয়ার পর এটা অ্যাড করব, নইলে কিন্তু একদমই ভালো লাগবে না চাটা খেতে। একটু ফুটে উঠলে আবারও এর মধ্যে অ্যাড করে দেবো আবারও দেখো চায় পাতা, মানে চা পাতা যেটাকে বলতে পারো, দিয়ে দেবো 1.5 কাপ। মানে আমি ছোটো এখানে চা চামচে 2 চামচ চা পাতা ব্যবহার করলাম। মানে চাটা একটু বেশ কড়া হবে, মানে কারেক্ট চা যাকে বলে, দুর্দান্ত খেতে হবে। দেন একটা সুন্দর যাতে ফ্লেভার আসে তার জন্য দিয়ে দিলাম একটা এলাচ 1 টুকরো, আর দিয়ে দেবো একটু কুচানো আদা। মানে আদা দিয়া কারাক চা কিন্তু খেতে আমাদের বেশ ভালো লাগে, বিশেষ করে রাস্তার ধারে দাঁড়িয়ে জাস্ট এইরকম একটা চা মাটির ভাঁড়ে খেতে কার না ভালো লাগে। আমার তো বেশ লাগে। তো দেখো অলমোস্ট রেডি হয়ে গেছে, চাটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবং বেশ ঘন হয়েছে। এরপরে এর মধ্যে অ্যাড করে দেবো 1 চামচ মানে 1 চামচ চিনি। খুব বেশি চিনি আমরা অ্যাড করব না, মিষ্টিটা বেশি খেতে যদি পছন্দ করো অবশ্যই চাটা আরও একটু মিষ্টি দিও। বাট আমি 1 কাপ চায়ের জন্য এইটুকুই ব্যবহার করলাম, যেহেতু হালকা মিষ্টি আমার বাড়িতে পছন্দ করে। দেন দেখো চাটা দেখেছো, চাটা দেখেই কিন্তু জিভে জল আসবে, তাই না বলো? তার সঙ্গে ব্রেড জাস্ট জমে যাবে, একদম নস্টালজিয়া ব্যাপার হবে। তো চলো পুরোটাই একটু দেখিয়ে দিই তোমাদের। পুরো ভিডিওটা দেখতে থাকো, ভীষণ ভাইরাল হয়েছে ভিডিওটা, জানো? মানে এত পরিমাণ ভাইরাল, দুবাইয়ের রেস্টুরেন্টে নাকি এটাই শুধু পাওয়া যাচ্ছে, মানুষ মানে খেতে যাচ্ছে স্পেশালি এটাকে। তো চলো, এটা তো রেডি। এরপর চলো এটাকে সুন্দরভাবে কাপে ট্রান্সফার করে নিই, চাটা ছেঁকে নিয়ে। তাহলে দেখতে পাবে কতটা সুন্দর হয়েছে যে চাটা, কি বলবো, মানে খেতে দারুণ হয়েছিল, দুর্দান্ত একটা টেস্ট। জাস্ট চাটা দেখো, সত্যি কারাক চাই বলতে পারো। মানে ছাঁকছি যখন, তখনও দেখো চালনিতে কতটা সুন্দরভাবে জমেছে। দেন চলো, চাটা কিন্তু অলমোস্ট রেডি। এরপর চলো ব্রেডটা নিতে হবে। মানে ব্রেড দিয়ে এইভাবে জাস্ট চায়ের মধ্যে যদি আমরা ড্রিপ করি তাহলেই কিন্তু খাওয়াটা জাস্ট নর্মালি মিটে যায়। বাট সেটাকে একটু ইউনিক করতে হবে। কিভাবে ইউনিকটা করেছে দুবাইয়ে সেটাই তোমরা দেখো। পুরো ভিডিওটা অবশ্যই কিন্তু দেখবে, কোনো রকমভাবে স্কিপ করবে না। বিশেষ করে যারা চা লাভার আছো তাদের জন্য কিন্তু একটা খুব সুন্দর রেসিপি বলতে পারো, মানে বিশেষ করে চা লাভারদের জন্য। আর ব্রেড দিয়ে চা খেতে আমরা কিন্তু কম বেশি সকলেই পছন্দ করি, মানে আমার তো বেশ ভালো লাগে, তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গেও আমি শেয়ার করি। দেন চলো একটা মিক্সিং জার নিয়ে নিই, মানে ভিতরে যে একটা সুন্দর মালাই দিয়েছে সেটা তৈরি করব। তার জন্য নিয়ে নিলাম 1 চামচ ফ্রেশ ক্রিম, আর 1 চামচ দেখো এখানে চিজ অ্যাড করলাম, দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিলাম। চাইলে তোমরা এখানে অল্প একটু মধু অথবা চিনি অ্যাড করতে পারো, বাট আমি মিষ্টি যেহেতু চাটা হয়েছে তাই আর অ্যাড করলাম না। দেন চলো এবার ব্রেডটা নিয়ে নিই। ব্রেডটা নেওয়ার পর দেখো এরপর উপর থেকে এই যে চামচ দিয়ে জাস্ট মালাইটা স্প্রেড করে দেবো খুব সুন্দর করে। আমরা যেটা নর্মালি বাটার দিয়ে খাই সেটা এখানে একটু সুন্দর করে একটু মালাই তৈরি করে সেটা দিয়ে খাওয়া। বাট আমি এই ট্রেন্ডিং ভিডিওটা করে নিয়েছি, তাই আজকে অন্যরকমভাবে এই ট্রেন্ডিং ভিডিওটাকে একটু ট্রাই করব, বলতে পারো একটু জাস্ট ট্রাই করে দেখা। তো সত্যি বলছি, খেতে কিন্তু ওটার থেকে এটা বেশি টেস্টি হয়েছে। কিভাবে করেছি সেটাই দেখতে থাকো। তার জন্য কিছুই না, 2টো ব্রেড নিয়েছি। 2টো ব্রেডকে খুব ভালো করে একটু ড্রাই রোস্ট করে নেব। ড্রাই রোস্ট না, একটু বাটার দিয়ে জাস্ট রোস্ট করে নিয়েছি। গোল্ডেন ব্রাউন কালার করে ব্রেডগুলোকে খুব ভালো করে সেঁকে নেব, নইলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। এমনি দেখবে আমাদের নর্মালি বাটার দিয়ে গরম গরম ব্রেড খেতে বেশ ভালো লাগে, সেই রকমই একটা ব্যাপার। খুব ভালো করে ড্রাই রোস্ট করে নেবে 2টো ব্রেডকেই। তোমরা চাইলে বাটার ছাড়াও করে নিতে পারো এটা, তাতেও কিন্তু খেতে বেশ ভালো হয়, মানে পরে বাটারটা ইউজ করবে। আমি 2বারে বাটারটা ইউজ করেছি, একবার নর্মালি আগে মানে ব্রেডটাকে ড্রাই রোস্ট করে নেওয়ার সময়, আবার শেষে একবার। তো দেখো পুরো ভিডিওটা, তাহলেই জানতে পারবে। দারুণ টেস্টি হয়েছিল। দেখো ব্রেডগুলো অলমোস্ট রেডি। এরপর প্লেট আউট করে নিয়েছি। এবার তো আসল টুইস্ট, মানে যেটা করব বলে রেডি করেছিলাম। তো চলো ব্রেডগুলো নিয়েছি, উপর থেকে একটু করে বাটার আবারও লাগিয়ে দেবো। হালকা করে চামচে এইভাবে একটু করে বাটার দিয়ে দেবো। বাটারগুলো এইভাবে জাস্ট ভালো করে লাগিয়ে নাও। একটু বেশি করে লাগালে খেতে আরও টেস্টি হবে, চাইলে তোমরা অল্পও করতে পারো। বাট একটু করে বাটার দিলে একটা সুন্দর বাটারের ফ্লেভার আসে, তাতে খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো বাটারটা লাগানো হয়ে গেছে। দেন চলো যে মালাইটা রেডি করেছিলাম আগে থেকে, সেই মালাইটা এর মধ্যে দিয়ে দেবো। দেখো মালাইটাও অলমোস্ট বেশি করে দিয়ে দিলাম। দেওয়ার পর একটা চামচ দিয়ে জাস্ট এইভাবে স্প্রেড করে দাও। দারুণ টেস্টি হয়। আবারও বলছি, তোমরা নর্মালি ব্রেডের থেকে এইভাবে ব্রেডটা যদি একটু রোস্ট করে নিয়ে করো তাতে কিন্তু খেতে বেশি ভালো লাগে, তাই আমি এটাও ট্রাই করে তোমাদের বললাম।
তো চলো এবার চাটা দিয়ে দিই, বাকি যে কারাক চাটা রেডি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দেখো জাস্ট দেখো, চাটা যখন দেখবে খুব ভালো করে সোক করে নিয়েছে তখন এটাকে জাস্ট কাট করো, খেতে দেখো দারুণ টেস্টি হয়। মানে এত সুন্দর জিনিস, এত যে টেস্টি হবে নর্মাল ব্রেডের থেকে এটা কিন্তু খেতে বেশি ভালো হয়েছে, অনেস্টলি বলছি। দেখেছো, দেখেছো কতটা সুন্দর হয়েছে, দেখো ভিতরটা পুরো মালাই ভরা, দারুণ টেস্টি। চলো দেখিয়ে দিই তোমাদের কতটা সফট হয়েছে, দারুণ সফট হয়েছিল দেখেছো। সঙ্গে ব্রেড আর টি, গরম গরম টি সঙ্গে ছিল, একদম সুন্দর করে মালাই ভরা, জাস্ট দারুণ হয়েছিল খেতে, অসাধারণ। এই রেসিপিটা তোমরা চটজলদি একবার ট্রাই করো। যারা দুবাই ভাইরাল ট্রেন্ডিং ভিডিওটা ট্রাই করোনি তারা একবার ওইটাও ট্রাই করো, দেখে বলো তো কোনটা খেতে বেশি সুন্দর হয়েছে। আমার তো জাস্ট এটা বেশি ভালো লেগেছে বাটার দিয়ে খেতে, বাট তোমরা তোমাদের ওপিনিয়নটা জানাবে তোমাদের কেমন লাগলো কোন রেসিপিটা। চলো আমি দুটোই ট্রাই করেছি, দুটোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো জানাবে। ভালো লাগলে অবশ্যই আবারও বলবো আমার পাশে থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ফেসবুক বা ইউটিউব থেকে দেখে, ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে সামনে এগিয়ে যেতে সাহায্য করো। চলো আজ এই পর্যন্তই, আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনোভাবে, নতুন কোনো রূপে। চলো বাই, টাটা, টেক কেয়ার।